গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিতে যাচ্ছি। যেহেতু আমি কোরআন সুন্নাহ অনুযায়ী জিন ও জাদুর চিকিৎসা করে থাকি, আমার যত অভিজ্ঞতা আছে তার থেকে আমি দেখেছি যে মুসলিম উম্মার এই ঈদুল ফিতর কিংবা ঈদুল আজহার সময় অনেক একটা চাপ যায়। তাদের মাঝে দেখবেন যে অনেকেই অনেক হুট করেই অসুস্থ হয়ে পড়ে, যে বিভিন্ন রকমের বিভিন্ন সমস্যা দেখা দেয়। তো এই সমস্যাগুলার যে কারণগুলা, আমাদের কাছে যতগুলান রুগী এই সময়গুলো না আসে, এই সময়টা খুব চাপ হয়। তো এর থেকে আমি মনে করি যে এই তথ্যটা আপনাদের মাঝেও শেয়ার করলে আশা করা যায় যে আপনারা সেই বিপদগুলা থেকে বাঁচার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে হেফাজত করবে। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আপনাদের কি সমস্যা হয় দেখবেন যে আমাদের কাছে যে রুগীগুলো আসে তার অধিকাংশই, যে আমরা তখন জিনদেরকে শরীরের মধ্যে যখন ভর হয় তখন আমরা প্রশ্ন করি যে কী কারণে আপনারা এই রুগীর শরীরে এসেছেন কিংবা ক্ষতি করেন, কিংবা যার অনেকের আছে যে শরীরের মধ্যে ভর করে না, মানে শরীরে এসে জিনরা কথা বলে না, কিন্তু রুগীটা অসুস্থ হয়ে গেছে, একদম এমন হয়ে যাচ্ছে যে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু কোনো ওষুধ কাজে লাগতেছে না বা চিকিৎসা করেও কোনো কাজে আসতেছে না। পরে আমাদের কাছে আনার পর বা আমরা যখন দেখি, রুকাইয়া করি, ট্রিটমেন্ট করি, তখন ইনশাল্লাহ আল্লাহর রহমতে রুগীটি সুস্থ হয়ে যায় আল্লাহর রহমতে। তো এটা কি করলে আপনারা এর থেকে রেহাই পাবেন? এবং কি বলে জিনেরা বলে যে তারা এই গরুর গোস্ত খেয়েছে, হ্যাঁ, তাদের উত্তরগুলো এইরকমই থাকে যে গরুর গোস্ত খাইছে, আমরা সহ্য করতে পারিনি। জিনদের মাঝেও কিন্তু ভিন্ন অবলম্বী থাকে, হ্যাঁ। আমাদের মাঝে যেমন মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, যা অন্য অন্য ধর্মাবলম্বী আছে, জিনদের মাঝে তদ্রূপ সমানে আছে। আল্লাহ তালা জিন এবং মানুষেরই কিন্তু পরকালে বিচার নেবেন। তো জিন ও মানুষের কিন্তু শরিয়া আছে, মানে শরিয়া মতো আমাদেরকে চলতে হয়। তো আমাদের যেমন বিচার আছে, জিনদেরও বিচার আছে। তো জিনদেরও শরিয়া আছে, জিনদেরও জাত আছে। তো মানুষ এবং জিন দুইটাই কিন্তু সমান, মানে বিচারের ক্ষেত্রে সমান হবে। তারাও জাহান্নামে যাবে, জান্নাতে যাবে, আমরাও জাহান্নামে যাব এবং জান্নাতে যাব। তো এর থেকে আমরা বুঝতে পারি যে জিনরা, অন্য ধর্মাবলম্বী যে জিনগুলো আছে, আমরা যখন গরুর গোস্ত ভক্ষণ করি, হ্যাঁ, তখন কিন্তু তারা সহ্য করতে পারে না, তারা কিন্তু এটা রাগান্বিত হয়। এই রাগান্বিত হয়ে যাদের প্রোটেকশন থাকে না, যারা দোয়া কালাম পড়ে না, হ্যাঁ, যাদের শরীরে এই জিনরা এক্সেস নিতে পারে, ক্ষতি করতে পারে, তাদেরকে আক্রমণ করে বসে। এর থেকেই হুটহাট মানে এই সমস্যাগুলা অনেক বেশি আকার ধারণ করে ঈদের সময়। তো আরও অন্যান্য অনেক কারণ আছে। যেমন দেখেন, ঈদের সময় মানুষ অনেক ঘোরাফেরা করে, ঘোরাফেরার সময় কোনো মাজনুন কোনো দোয়া পাঠ করে না, কোনো নামাজ পড়ে না, এবং উলঙ্গ অবস্থায় মেয়েদের ক্ষেত্রে যারা এইভাবে চলাফেরা করে, তো জিনরা তখন আকর্ষিত হয়ে তাদেরকে পছন্দ করেন বলেন আর আকর্ষিত বলেন আর লঙ্ঘন যাই বলেন না কেন, পর্দার বিধান যখন লঙ্ঘন হয় তখন কিন্তু তারা তাদের নজরে পড়ে যায়। আর জিনদের নজরে একবার পড়লেই যদি তারা নজর দেয়, তো অবশ্যই তাদেরকে আসরের মাধ্যমে যাদের এক্সেস নিতে পারে তাদেরকে অবশ্যই ক্ষতিগ্রস্ত করে। তো এর থেকে সাবধান থাকবেন। অবশ্যই আমি যে বিষয় দুটা উপস্থাপন করলাম আপনাদের মাঝে, তো এগুলো থেকে সাবধান করবেন। অবশ্যই গরুর গোস্ত খাওয়ার আগে বিসমিল্লাহ বলে খাবেন। আর যখন বাইরে যাবেন মাজনুন দোয়াগুলো পড়ে যাবেন। এবং মহিলা মানুষ হলে অবশ্যই একটু শালীনতা বজায় রেখে এই ঈদে ঘোরাফেরা করবেন। ইনশাল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের কোনো ক্ষতি হবে না। তো ভিডিওটি অবশ্যই আপনাদের উপকৃত হবে। আর যদি আপনি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই শেয়ার করে সকল মুসলিম উম্মাকে জানার সুযোগ করে দেবেন, তারাও যেন এই বিপদ থেকে রক্ষা পায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।